শারদীয় দুর্গাপূজা নিয়ে আরো জানাতে রাজধানীর ঢাকেশ্বরী কেন্দ্রীয় মন্দির থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল ইসলাম। জাহিদুল, এই মুহূর্তে ঢাকেশ্বরী মন্দিরে কি আনুষ্ঠানিকতা চলছে পূজার? সন্ধ্যাকালীন এবং সন্ধ্যা পরবর্তী বেশ কিছু আচার অনুষ্ঠান রয়েছে পূজার, সেগুলো উদযাপনের বিষয়ে জানাবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আজকে সকাল থেকেই কিন্তু অষ্টমীর যেই আয়োজন সেটি কিন্তু চলছে। সকাল ৬টা থেকে কিন্তু এই আয়োজন শুরু হয়েছে এবং সেই ক্ষেত্রে আজকে দুপুরের পরে যে বিরতির পরে এখন সন্ধ্যা ৬টা ১৩ থেকে আসলে শুরু হয়েছে সন্ধি পূজা, যেই পূজার মাধ্যমে আসলে শেষ হবে আজকের দিনের এই অষ্টমীর যে আয়োজন রয়েছে সেটি। এবং আমরা জানতে পেরেছি যে আজকের যেই পূজা অর্চনা রয়েছে সেটি যারা পরিচালনা করছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে এই পূজার মাধ্যমেই আসলে আজকে তারা আনুষ্ঠানিকতা শেষ করবেন এবং পরবর্তী যেই আনুষ্ঠানিকতা থাকবে সেটি কালকে সকাল থেকে নবমীর দিনের সকাল থেকে আবার শুরু হবে। এবং আরেকটি বিষয় যদি বলে রাখতে চাই সেটি হচ্ছে, দেখতেই পাচ্ছেন আমার ঠিক পেছনে এখানে যে ভক্ত অনুরাগীরা রয়েছেন তারা কিন্তু পূজা অর্চনা করছেন এবং দেবীর যেই অর্চনার জন্য মানুষ আসছেন লাইন ধরে কিন্তু তারা তাদের সময় নিয়ে পূজা করছেন এবং সেক্ষেত্রে মানুষের যেই ভিতরে যে ধর্মীয় অনুভূতি সেটি কিন্তু আসলে লক্ষ্য করা যাচ্ছে। এবং এখানে কিন্তু ছেলে মেয়ে পরিবার সহ সবাই একসাথে এসেছেন পুজো করতে। এবং সেটি কিন্তু আরেকটি বিষয় বলতে চাই সেটি হচ্ছে, আমরা এই যারা পূজা দিচ্ছেন, পূজা আয়োজন করেছেন সবাই একটি কথা আমাদেরকে বলেছেন যেটি হচ্ছে ধর্ম যার যার, আনুষ্ঠানিকতা আসলে সবার। তবে আমরা কিছুক্ষণ আগেও দেখেছি এরকম যে এখানে কিন্তু শুধু হিন্দু ধর্মাবলম্বী নয়, এখানে মুসলিম ধর্মের লোকজন এসেছেন এবং অন্যান্য ধর্মের মানুষও কিন্তু এখানে এসেছেন পূজা দেখতে। আসলে এই পূজা অর্চনার কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু আগে থেকেই বলা হয়েছে যে যেহেতু সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠান হলেও এটি সমগ্র দেশের মানুষ যেন এটি শান্তি ও শৃঙ্খলার সাথে এটি পালন করে এবং তাদের সঙ্গে সহানুভূতি, তাদের সাথে সমর্থকভাবে থাকেন। আরেকটি বিষয় হচ্ছে যে এখন যে সন্ধি পূজা চলছে এটি কিন্তু সন্ধ্যা ৭টা ১৩ পর্যন্ত চলবে, এরপরেই আসলে এই আনুষ্ঠানিকতা শেষ হবে। এবং আমরা ধর্ম যে গুরুরা রয়েছেন এখানে তাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদের জানিয়েছেন যে এই পূজার মাধ্যমে আসলে দেবীর এই অর্চনা করা হবে, এই অর্চনার মাধ্যমে আসলে ইহকাল এবং পরকালের যে শান্তি সেটি আসলে লাভ করবেন ভক্ত অনুরাগীরা এবং সেটির উদ্দেশ্য নিয়েই কিন্তু এখানে উপস্থিত হচ্ছেন মানুষ। এবং আমাদের সঙ্গে বিভিন্নভাবে কথা বলেছেন তারা, যে তারা আসলে চান যে এই যেই ধর্মেরই হোক না কেন মানুষ সে যেন ধর্মের উৎসব যেটি রয়েছে সেটি যেন পালন করেন। এবং আরেকটি বিষয় আমি জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে, আজকে কিন্তু কিছুক্ষণ আগে এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা এসেছিলেন, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন এখানে এসে যে পার্বত্য অঞ্চলে যেই বিশৃঙ্খলার সৃষ্টি করা হয়েছিল পূজাকে কেন্দ্র করে সেটি আসলে তারা নস্যাৎ করে দিয়েছে সশস্ত্র বাহিনী। এবং আরেকটি বিষয় তিনি বলেছেন সেটি হচ্ছে যে এর মধ্যে কিছু মানুষকে কিন্তু যারা শৃঙ্খলা করেছেন তাদের অনেকেই আসলে গ্রেপ্তার করা হয়েছে, তিনি সেটিও আমাদেরকে কিছুক্ষণ আগে জানিয়েছেন। আরেকটি বিষয় যদি বলে রাখতে চাই সেটি হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যেভাবে পূজাকে কেন্দ্র করে এবং এছাড়াও বিভিন্নভাবে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে আসলে যে ফ্যাসিস্টরা রয়েছেন তারাই কিন্তু এরকম চেষ্টা চালাচ্ছেন, এরকম একটি কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং তিনি বলেছেন গণমাধ্যম যে কোনো সংবাদ প্রচারের ক্ষেত্রে যেন যাচাই বাছাই করেই যেন আসলে এই অনুষ্ঠান, এই গুজব রোধে আরো কঠোর হবে আইন শৃঙ্খলা বাহিনী। শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী উদযাপনের বিষয়ে ঢাকেশ্বরী কেন্দ্রীয় মন্দির থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল ইসলাম।